হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ক্যানভা দিয়ে সুন্দর করে ক্যারুজাল ডিজাইন করতে হয় এবং কিভাবে সেগুলো ইনস্টাগ্রামে পোস্ট করতে হয়। আজকের সেশনটা কিছুটা লম্বা হতে পারে, কারণ আমরা ধাপে ধাপে শিখবো, তবে পরিশেষে ভালো ফল পাবেন। চলুন শুরু করি। তো ক্লাসে কিন্তু আমরা অলরেডি ইনস্টাগ্রাম প্রোফাইল সেট আপ অ্যান্ড অপটিমাইজেশনটা স্টেপ বাই স্টেপ শিখে ফেলছি, আর আশা করি আপনারা অলরেডি ইনস্টাগ্রাম প্রোফাইল সেট আপ করে ফেলছেন এবং সেটাকে সঠিকভাবে অপটিমাইজেশন করে ফেলছেন। তো আজকের ক্লাসের মেন হচ্ছে কানভা দিয়ে কীভাবে ক্যারুজেল ডিজাইন করতে হয়, যেটা আমি প্রথম ক্লাসে আপনাদেরকে পার্ট 1 হিসেবে রেখে দিয়েছিলাম। শুধু একটি মানে একটি ব্যানার ডিজাইন বা একটা একটা পেজের ডিজাইন কীভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম। তো চলুন ইনস্টাগ্রামের জন্য আমরা ক্যারুজেল ডিজাইন করা শিখে ফেলি। আমি আগে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা আপনাদের সামনে তুলে ধরি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যেটা গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটার মধ্যে আমি একটা এক্সটার্নাল লিঙ্ক হিসেবে আমার ইউটিউব চ্যানেলটা যুক্ত করে দিয়েছি। আপনারাও মোবাইল দিয়ে এটা করে ফেলবেন। এখন আমাদের হচ্ছে পোস্ট করার পালা। তো আমরা কি করব, প্রথমে আমরা ক্যানভা ওপেন করে নিব। সব থেকে সহজ উপায় হচ্ছে ক্যানভা দিয়ে ডিজাইন করা। ওকে, আমি আপনাদেরকে আগে আরেকটি কথা বলি। আমরা ইনস্টাগ্রামের জন্য কিন্তু প্রপার সাইজটা আমরা জানি না। দেখুন এখানে যদি আমরা ক্যারুজেল ডিজাইন করতে চাই, তাহলে আমাদেরকে একটি প্রপার সাইজ জানতে হবে। আপনারা ক্যানভাতে প্রবেশ করে ক্রিয়েট ডিজাইন এখানে ক্লিক করবেন, তারপর কাস্টম সাইজ। সবগুলো স্টেপ ভালোভাবে খেয়াল করবেন। এখানে আমাদেরকে উইডথ এবং হাইট দিতে হবে, ঠিক আছে? অবশ্যই পিএক্সে রাখবেন। তো আমাদেরকে আগে জেনে নিতে হবে বর্তমানে ইনস্টাগ্রামের আপডেট অনুযায়ী এর উইডথ এবং সাইজটা কেমন। ওকে, আমরা এখানে সার্চ করে ফেলি ইনস্টাগ্রাম ক্যারুজেল সাইজ। ওকে, আমরা এখানে সার্চ করে ফেললাম। তো দেখতে পাচ্ছেন স্কোয়ার যদি আপনি ডিজাইন করতে চান তাহলে 1080 ইন্টু 1080 পিক্সেলে রাখতে হবে। তো বর্তমানে ইনস্টাগ্রামে আপডেট অনুযায়ী যদি এইরকমভাবে আপনি কোনো পোস্টার ডিজাইন করেন, তাহলে আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইল আপনাদের এখানে ফুল ডিজাইনটা দেখা যাবে না, বাইরে থেকে বিশ্রী মনে হবে। তাই আমরা কোন ডিজাইন দিয়ে করব, কোন সাইজ দিয়ে করব? এই যে দেখুন, পোর্ট্রেট নামে আরেকটি আছে 1080 ইন্টু 1350 পিক্সেল। তো আমরা এই সাইজটা দিয়েই ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। ওকে, তো চলে যাবেন ক্যানভাতে। এখানে এসে আপনি আপনার সাইজটা এখানে জাস্ট তুলে দিবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি চলে আসছে ইনস্টাগ্রাম পোস্ট 4:5 দিয়ে 1080 ইন্টু 1350 পিক্স। আপনি জাস্ট এটাতে সিলেক্ট করে ফেলবেন, অথবা যদি আপনি কিবোর্ডে এন্টার চাপ দেন তাহলে এটা চলে আসবে। ওকে, তো দেখতে এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ আমাদেরকে দিয়ে দিবে। আপনি তো ক্যারুজেল বানাবেন, আর ক্যারুজেল কখনো এক পেজের মধ্যে সীমাবদ্ধ নয়। ক্যারুজেল হচ্ছে, আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে আমি আমার চ্যানেল থেকে দেখাই, আমি আগে যখন আমি এখানে ক্যারুজেল বানাতাম তখন কিভাবে আমি সেটা ডিজাইন করতাম। দেখেন, ক্যারুজেল মানে হচ্ছে একটার পর একটা পৃষ্ঠা। মানে মেন কথা হচ্ছে বা মূল কথা হচ্ছে, আপনি ইনস্টাগ্রামের কভারটা ঠিক এইভাবে ডিজাইন করবেন যাতে অডিয়েন্সরা বা আপনার যে ভিউয়ার বা আপনার যে ফলোয়ার আছে ওরা বা ক্লায়েন্ট আছে, ওরা কিন্তু এখান থেকে দেখতে পারবে যে এই ক্যারুজেলটা কিসের উপর। এটা দেখেই ওরা ভিতরে প্রবেশ করবে, তারপর দেখতে পাবে। যদি ওরা হেল্পফুল হয় তাহলে আপনাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো আপনার সবসময় চেষ্টা করবেন ভালো মানের একটা ক্যারুজেল ক্রিয়েট করতে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমি কিভাবে বিজনেস ফেসবুক অ্যাডসের মাধ্যমে গ্রো করতে হয় সেটার একটা ক্যারুজেল আমি এখানে দিয়ে রাখছি। আর এখানে কিছুটা আমি ডেসক্রিপশনে বর্ণনা করে দিয়েছি। ক্যারুজেলের ভিতরে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন সবগুলো পৃষ্ঠায় ইম্পর্টেন্ট কিছু না কিছু আমি রেখেছি। ওকে, তো সেটাই আপনাদেরকে ডিজাইন করতে হবে। প্রথমে কি করবেন, আপনারা চাইলে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। আমি চ্যাট জিপিটি ওপেন করে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটা আইডিয়া নিব। ওকে, এটা তো ওপেন, এটা দিই না, chatgpt.com আছে। সরি, এখানে তো chatgpt.com আমাদেরকে দেয় নাই। হ্যাঁ, এই যে chatgpt.com, এটার মধ্যে ঢুকবে। তারপর এখানে আমাদেরকে তো ওকে ট্রাই ইট ফার্স্ট দিয়ে দিলাম। ওকে, আমি এখানে কি বলবো, গিভ মি এ আইডিয়া। ওকে, আমি এখানে যদি এটা লিখে দিই তাহলে কি বলবে, হ্যাঁ, sure, here's a carousel idea that can work great for Instagram or LinkedIn depending on your niche। ঠিক আছে, তো
আপনারা চাইলে আপনারা রিসার্চ করবেন যে কি ক্যারুজেলটা আপনি বানাতে চান। আমি এখানে চ্যাট জিপিটির হেল্প নিয়ে আপনাদেরকে জাস্ট ডিজাইনের একটা আইডিয়া দিব, আর অ্যাপ্লাই করার পালা আপনার। আপনি চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে পারেন। আমি হোমওয়ার্ক দিচ্ছি, আপনি ডেইলি কমপক্ষে 2টা করে ক্যারুজেল বানাবেন। আপনি 7 পেজ, 8 পেজ, 10 পেজ, আপনার যা মনে চায় আপনি 3 পেজও নিতে পারেন, তবে আমি রিকমেন্ডেড করব মিনিমাম 3 পেজের একটা ক্যারুজেল নেবেন। ওকে, তো আমি সিলেক্ট করি। আমাকে অলরেডি সিলেক্ট করা কোনো অপশন নাই, আমাকে অলরেডি ওরা 8 পেজের একটা ক্যারুজেল দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। টপিক স্লাইড 1, সরি, এখান থেকে স্লাইড 1, এখানে আছে স্লাইড 8, মানে 8টা স্লাইড দিয়েছে। আর কভার পেজে রাখতে হবে আমাদের টাইটেলটা 5 myths দ্যাট আর হোল্ডিং ইউ ব্যাক ফ্রম ইয়োর গড। দ্যাটস এটা একটা হুক হতে পারে, বা আপনার একটা কভার পেজের একটা টাইটেল হতে পারে। এইটা দেখে আপনার অডিয়েন্স বা ক্লায়েন্ট আপনার ক্যারুজেলের ভিতরে প্রবেশ করবে, ওরা দেখবে ওটা হেল্পফুল কিনা। তো আমি জাস্ট ডিজাইনের আইডিয়া দিতেছি, আপনি রিসার্চ করবেন আপনার অডিয়েন্স বা আপনার নিশ অনুযায়ী আপনি ক্যারুজেল বানাবেন, ঠিক আছে। তো প্রথমে ক্যানভা ইউজ করার পর আমরা এখানে দেখলাম আমাদেরকে নিতে হবে মোট 9টা পেজ। এই যে 8টা আর একটা হচ্ছে 9টা। ওকে, আমি প্রথমে 9টা পেজ নিয়ে নিই সেম সাইজে। আপনারা কি করবেন, ক্যানভাতে এসে সাইজ দিয়ে এটা ক্রিয়েট করে মানে একটা ব্ল্যাঙ্ক পেজ দিবেন, তারপর এখান থেকে 9টা পেজ ওপেন করবেন, ডুপ্লিকেট পেজ দিবেন, দেখবেন একটার পর একটা পেজ হয়ে যাবে। 3, 4, 5, 6, 7, 8, 9টা। ওকে, এখানে 9টা ব্ল্যাঙ্ক পেজ আমি নিয়ে নিয়েছি। এখন আমি এই 9টা পেজের মধ্যে ডিজাইন করব, ঠিক আছে। ওকে, তার আগে আমি আপনাদেরকে আরেকটি বিষয় নিয়ে হালকা ধারণা দিয়ে দিই। আমি এখানে আপনাদেরকে বলেছিলাম প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে, মেবি হ্যাঁ দ্বিতীয় ক্লাসে, আমি আপনাদেরকে ব্র্যান্ড নেম নিয়ে কিছুটা আলোচনা বা কিছুটা ধারণা আপনাদেরকে দিয়েছিলাম। এখন আসি ব্র্যান্ড কালার নিয়ে, মিনিমাম 3টা। ওকে, আপনাকে ডিজাইন করতে হলে প্রথমে মিনিমাম 3টা ব্র্যান্ড কালার নিতে হবে বা চয়েস করতে হবে, বা ব্র্যান্ড কালারের কোডটা আপনার মুখস্থ রাখতে হবে। কারণ আপনি যখন ক্যারুজেল ডিজাইন করবেন তখন এখানে দেখেন আমি মোট 2টা ব্র্যান্ড কালার নিয়েছি, 3টা, একটা কালো, একটা ইয়েলো, একটা রেড। আমার দেখতে পাচ্ছেন বেশিরভাগই ক্যারুজেলের মধ্যে লাল, কালো এবং হলুদ রয়েছে, আর ডিজাইনটা দেখতে অনেক সুন্দর মনে হচ্ছে আমার কাছে। আমার কাছে না, আপনারা কমেন্ট করে জানাবেন ডিজাইনটা কেমন হয়েছিল। আসলে ইনস্টাগ্রামের সাইজ ছিল স্কোয়ার, মানে 1080x1080, যার কারণে লেখাগুলো একটু ভিতরে ঢুকে গেছে। তো আমি এখন যেটা দেখাচ্ছি সেটা এইভাবে ঢুকবে না। মোবাইল দিয়ে যখন আপনারা এইটা ভিউ করবেন তখন মানে আরেকটু সুন্দর মনে হয়, একটু বড়, একটু বলতে এই যে সাইজটা দেখতে পাচ্ছেন এখানে শেষ হয়ে গেছে, কিন্তু মোবাইলে আপনি ফুল একটা সাইজ পেয়ে যাবেন। ওকে, তো আপনাদেরকে প্রথমে 3টা ব্র্যান্ড কালার চুজ করে নিতে হবে। যেহেতু আমি আমার ব্র্যান্ড কালার চুজ করে নিয়েছি, তাই আপনাদেরকে বলবো আপনারাও ব্র্যান্ড কালার চুজ করে নেবেন। কীভাবে নেবেন আমি আপনাদেরকে বলি। আপনি চাইলে অন্যান্য ক্রিয়েটরদেরকে ফলো করতে পারেন ওরা কীভাবে কালার চুজ করে। অনেকেই কিন্তু এখানে বেগুনি নেয়, এখানে পিঙ্ক নেয়, এখানে আবার বেগুনি নেয়, এখানে আবার পিঙ্ক নেয়, এখানে আবার বেগুনি নেয়, এরকমভাবে ডিজাইন করে থাকে। তো আপনারা জাস্ট কীভাবে চুজ করবেন আমি বলি। যদি আপনি আপনার কালার সম্পর্কে কোনো ধারণা না থাকে যে এটা কী কালার হতে পারে, তখন আমি আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি, হচ্ছে আপনার জাস্ট একটা এক্সটেনশন এখানে পিন করে রাখবেন, ঠিক আছে, যেটার নাম হচ্ছে কালার পিকার। কালার পিকার এক্সটেনশন। ওকে, কালার পিকার এক্সটেনশন। এই যে ওয়েব স্টোর কালার জিল্লা নামে একটা পেয়ে যাবেন, জাস্ট এই ওয়েব ব্রাউজারে যাবেন, অ্যাড টু ক্রোম, এটাতে ক্লিক করবেন, অ্যাড এক্সটেনশন দিবেন, জাস্ট এটা এখানে পিন হয়ে যাবে। ওই যে এটা অলরেডি এখানে পিন হয়ে গেছে ইনস্টল। আপনি জাস্ট ওই আইকনটায় ক্লিক করবেন, ক্লিক করে কালার জিল্লা এটা পিন করে রাখবেন, দেখবেন এখানে চলে আসছে। ওকে, আর এখন আমি আপনাদেরকে দেখাই। ধরেন আমি ধরেন এটা একটা র্যান্ডম পেজ, ঠিক আছে। এখান থেকে আমি কালার পিকার ইউজ করে এই কালারটার কোডটা আমি কপি করব। কিভাবে কপি করবেন, জাস্ট এই কালার পিকারের উপর একটা ক্লিক করবেন, তারপর পেজ কালার পিকার এটাতে একটা ক্লিক করবেন। ওকে, হয়ে গেছে এটা। আপনি জাস্ট মাউসটা আপনার এই যে যে কালারটা আপনি কপি করতে চান, ধরেন এই হলুদ কালারটা আপনি কপি করতে চান, কিন্তু আপনার এই কালার কোডটা বা এই কালার সম্পর্কে কোনো ধারণা নেই, বা এই কালার নামও আপনি জানেন না, কি করবেন, সিম্পল এটার উপর মাউস এনে একটা ক্লিক করবেন, আপনার ক্লিপবোর্ডে একটি কোড কপি হয়ে যাবে।
আপনি জাস্ট এখানে চলে যাবেন, এই পেজটার উপর ক্লিক করবেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটার উপর ক্লিক করবেন, দেন এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন অ্যাড নিউ কালার, এখানে ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন একটি কোড আছে, যেহেতু আপনি কালার পিকার দিয়ে একটি কোড কপি করে ফেলছেন, এইটা জাস্ট পেস্ট করে দেবেন কন্ট্রোল ভি দিয়ে। দেখতে পাচ্ছেন এইটার কালার আর আমার এইটার কালার একদম সেম। তার মানে হচ্ছে আপনাকে এইভাবেই সিলেক্ট করতে হবে, মিনিমাম 3টা কালার, এর বেশিও না কমও না। ওকে, জাস্ট 3টা কালার কপি করে আপনি আপনার ক্লিপবোর্ড অথবা আপনি একটি ডক্সে মধ্যে রাখতে পারেন অথবা আপনি মুখস্থ করে ফেলতে পারেন। ওকে, গেল একটা। এখন নিতে হবে আরেকটা। ধরেন এইটা নেবেন, আপনি জাস্ট কালার পিকারের উপর ক্লিক করবেন, আবার দিবেন পেজ কালার পিকার অ্যাক্টিভ, জাস্ট এখানে নিয়ে ক্লিক করবেন, কপি হয়ে যাবে ক্লিপবোর্ডে। ওকে, আপনি আবার যাবেন ক্যানভাতে, আপনি এখানে এখানে চাইলে ট্রাই করতে পারেন। দেখেন জাস্ট পেস্ট করে দিলেন, এটাও চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এভাবে আপনি 3টা কালার নেবেন। আর যেহেতু আমার কালার কোড মুখস্থ আছে, তাই আমি আপনাদেরকে প্রথমে ইয়েলো কালারটা দিয়ে দেখাই, FFCC00 ইসি। এটা আপনাদেরকে মুখস্থ করতেই হবে। আপনার যদি ব্র্যান্ড কালার নিয়ে মানে কোনো কনফিউশন থাকে, আপনি জাস্ট কমেন্ট করেন, আমি একটি ভিডিও মানে পিন করে রাখবো, ডেসক্রিপশনের মধ্যে দিয়ে রাখবো অথবা আই বাটনে দিয়ে রাখবো। ওকে, আপনি জাস্ট কমেন্ট করবেন, আমি কিন্তু সবগুলো উত্তর দিয়ে দেবো, যেহেতু একটা ফ্রিতে মানে আমি শেখাতে চাচ্ছি, তাই আপনি যে কোনো ধরনের কমেন্ট করতে পারেন। ওকে, তো আমি এটাতে একটা ডিজাইন করে দেখাই। আমি আপনাদেরকে বলি, আপনি জাস্ট হোম পেজটা কালারফুল রাখবেন, বাকিগুলা সাদা রাখতে পারেন অথবা একটু সুন্দর দেখানোর জন্য আপনি জাস্ট এখান থেকে এই কালোর মধ্যে একটা গ্রে কালার, সরি এটা কী বলে, এই কালারটা নিতে পারেন। ঠিক আছে, আপনি জাস্ট নিলেন, চেঞ্জ টু অল দিয়ে দিবেন, তাহলে অল চেঞ্জ হয়ে যাবে। ওকে, আপনার এটা ঠিক থাকবে। আপনি জাস্ট আপনি চেষ্টা করবেন যে আপনার যে মেন যে কভারটা আছে শুধু সেটা এইরকম রাখার। ঠিক আছে, এখন আপনার ডিজাইন করার পালা। তো চলেন আমরা চ্যাটজিপিটিতে চলে যাই, দেখি ও কি বললো আমাদেরকে। একটা টপিক ও সিলেক্ট করে দিয়েছে, 5 myths দ্যাট আর হোল্ডিং ইউ ব্যাক ফ্রম ইউর গড। আপনি জাস্ট এতটুকু কপি করলেন, ক্যানভায় চলে যাবেন, এখানে কীভাবে ডিজাইন করবেন। ঠিক আছে, আমি আপনারা একটু রিসার্চ করবেন, আপনারা একটু ইউটিউব ঘাটাঘাটি করবেন, ক্যানভা দিয়ে ডিজাইন আর একটু ডিপলি মানে আপনারা শিখতে চেষ্টা করবেন। যেহেতু আমি একটু শর্ট টাইম ক্লাস নিতে চাচ্ছি, আর আপনাদের উপর ভিত্তি করে মানে আপনারা তো এত লং ভিডিও আপনি দেখতেও চাইবেন না, যার কারণে একটু শর্ট নেওয়ার বা একটু ফাস্ট নেওয়ার ট্রাই করবো। যখন মানে আমি যতক্ষণ মানে আমি যে সময় কথা বলবো না, তখন আমি একটু ফাস্ট মোশন চালিয়ে ভিডিওটা দিয়ে দেবো, আপনারা চাইলে একটু স্লো মোশন করে দেখে নিতে পারবেন। ঠিক আছে, ওকে, জাস্ট আপনি একটা একটা টেক্সট বক্স ওপেন করবেন, আপনি চাইলে এখান থেকে টেমপ্লেট দেখতে পারেন অথবা আপনি এখানে টেক্সট বক্স নিয়ে এটার মধ্যে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে এটাকে একটু রিসার্চ করবেন, কীভাবে করবেন আমি দেখাচ্ছি। এই যে ধরুন আপনি এরকম রাখতে চান, এখন এটাকে বড় করবেন, এখন একটু রিসার্চ করে আপনি জাস্ট এখানে রাখবেন যাতে সুন্দর লাগে। আপনি কিন্তু কভার পেজটা কখনোই ইজি বিজি করবেন না, মানে খুব সিম্পলের মধ্যে ডিজাইনটা রাখতে চাইবেন। তো আমি এটাকে একটু অ্যালাইনমেন্ট করে নিয়েছি, আশা করি ডিজাইন নিয়ে আপনারা বিস্তারিত ইউটিউবে আরও অনেক ভিডিও পেয়ে যাবেন। আমি জাস্ট এরকম রাখতেছি, এখন এটা ফন্টটা আমি চেঞ্জ করে দেবো, সুন্দর হয়ে যাবে। এটা দেখাচ্ছি, জাস্ট ওই যে এখানে দিলে আপনি ফন্ট পাবেন। আর চাইবেন আপনি সবসময় মানে যতগুলা কেরোজেল ডিজাইন করবেন সবগুলার ফন্টও সেম রাখতে। ঠিক আছে, ধরেন আপনার কাছে এইটা সুন্দর লাগছে বা এইটা আপনার কাছে মনে হচ্ছে খাপ খাচ্ছে আপনার ডিজাইনের সাথে, সেটা রাখতে পারেন। আপনার কাছে যেটা সুন্দর মনে হবে আপনি সেটা ইউজ করবেন। আমি আপনাদেরকে জাস্ট ডিজাইনের একটি আইডিয়া দেওয়ার জন্য ধরেন এই ফোনটা আমি ইউজ করলাম। তো আপনি কি করবেন, সব পেজের মধ্যে নয় কিন্তু, এই পেজগুলোতে কিন্তু নর্মাল টেক্সট রাখবেন। ঠিক আছে, কারণ আপনার অডিয়েন্স এগুলো পড়তে আসবে ভাই, দেখতে না। ঠিক আছে, আপনার যদি হুক বা এই হোম পেজটা ভালো লাগে বা কভার পেজটা ভালো লাগে বা হুকটা ভালো লাগে, তাহলে কিন্তু ভিতরে ঢুকবে। আর সিম্পলভাবে ছোটো ছোটো লেখা দিবেন। ঠিক আছে, ওকে, আমি এটা এরকম রাখলাম। তারপর এখানে কিছু চাইলে আপনার একটা লোগো বানিয়ে রাখতে পারেন, যেমন ফ্রিল্যান্সার কমন FK, ধরেন এটা আমার লোগো। আমি চাইলে এটার একটু কাস্টমাইজ করে নিব বা কাস্টমাইজেশন করে নিব। অলরেডি দেখতে পাচ্ছেন FK দিয়ে দিয়েছিলাম। ওকে, আমি একটা ফন্ট সিলেক্ট করে ফেলি, এখানে কি ফন্টটা রাখা যায়। ধরেন আমি এটা এখানে এই ফন্টটা রাখতে চাইলাম আমার লোগো হিসাবে। সবসময় সেম ফন্টটা ইউজ করবেন। আর আমি আগে একটা কথা বলি, সবসময় একটা স্কেল নির্ধারণ করে ডিজাইন করার চেষ্টা করবেন। আপনি জাস্ট শিফট প্লাস আর চাপ দিবেন, একটা রুলার আপনার এই ক্যানভার চারপাশে চলে আসবে। একটা রুলার এখান থেকে ড্র্যাগ করবেন মাউস দিয়ে,
একটা এখানে লাগিয়ে দিলাম আর একটা উপরে লাগিয়ে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এটার সাইজ হচ্ছে 75, মানে এখানে 75 দেখা যাচ্ছে। সব সময় চাই সব ডিজাইনের কাভার পেজটা এই 75-এর মধ্যে রাখবেন, আর এইটা মানে আমি 66-এ রাখলাম। ওকে, এখন আপনি এটাকে একটু ঠিক করে একদম স্কেল বরাবর এনে নেবেন, আর এইটাও এরকম রাখবেন। এটার সাইজ দেখতে পাচ্ছেন 93.5। আপনি সবগুলা ক্যারোজেলেরও 93.5 রাখবেন। আমি আপনাদেরকে একটা হিডেন টিপস বলি। আপনি চাইলে একই ডিজাইন থেকে আপনি সমস্ত ক্যারোজেল বানাতে পারেন। কিভাবে? আপনি জাস্ট এই ডিজাইনটা বারবার ওপেন করবেন, ওপেন করার পর আপনি জাস্ট এখানে কালারটা শুধু চেঞ্জ করবেন, আর সবগুলো এলিমেন্ট একসাথে সিলেক্ট করে ডিলিট করে নতুন করে ক্যারোজেল বানাতে পারবেন। আপনার সাইজেরও কোনো পরিবর্তন হবে না, রুলারও কোনো পরিবর্তন হবে না, জাস্ট শুধু ফন্টগুলো ঠিক রাখবেন। ওকে, এটাই ছিল একটা হিডেন টিপস। আপনারা অবশ্য ইউটিউব থেকে একটু রিসার্চ করে এর বিষয়ে আরও একটু ধারণা নেওয়ার চেষ্টা করবেন। নিচে আপনারা এখানে টেক্সট অ্যাড করতে পারেন, একটা বক্সে অ্যাড করতে পারেন, যেমন আপনার একটা নাম দিতে পারেন। যেমন আমি আমার নাম দিয়ে দিলাম ফ্রিল্যান্সার কমল, ফ্রিল্যান্সার কমল। ওকে, এটাকে একটু ছোট করে নেবেন, আর এটা চাইবেন নর্মাল রাখতে। ওকে, একটু ছোট করে নিলাম, তারপর এটাকে এখানে এনে দিলাম। ওয়েট, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এটা আমি জাস্ট কি করলাম, ফোনটা একটু নর্মাল রাখার চেষ্টা করবেন। যেমন এটা দিলাম, এখানে একটা পপিন্স নামে একটা পাবেন, ফন্ট পাবেন। এটা রাখবার চেষ্টা করবেন। এখানে আমি তো কিছু আমি দেখি সার্চ করে সেটা পাই কিনা। পপিন্স, সরি, এখানে কোনো ফন্ট এই নামে নেই হয়তো বা, যাই হোক, আমি আপনাদেরকে জাস্ট ধারণা দিলাম। ওকে, এটাকে আপনি এখানে রাখবেন। এটাকে কন্ট্রোল-D দিয়ে ডুপ্লিকেট করে ফেলবেন। কন্ট্রোল-D দিয়ে গেলে কী হয়, ডুপ্লিকেট। আপনি জাস্ট এখানে আপনার ইউজার নেমটা ইউজ করবেন, যেমন @ দিয়ে ফ্রিল্যান্সার কমল 2.0, এটা ইউজ করবেন। ওকে, এটা একটু সাইজ করে নিলাম। ওকে, এটাকে আপনি এখানে নিচে নিয়ে যাবেন। ওকে, আপনি চাইলে এখানে একটা এলিমেন্ট ইউজ করবেন। ওকে, সার্কেল। সার্কেলে গিয়ে আপনি সার্চ করবেন, আপনি এখানে অনেকগুলো এলিমেন্ট পেয়ে যাবেন। আপনি কি করবেন, জাস্ট ফ্রেমে চলে যাবেন। ফ্রেমে দিলে কি হবে, আপনি যেখান থেকে যে ফ্রেমটা ইউজ করেন, যদি এখানে ড্র্যাগ করেন এখানে আসবে, অথবা আপনি চাইলে ক্লিক করলেও এখানে উঠে আসবে। ওকে, ফ্রেমগুলোতে আসলে কি হয়, যে কোনো ধরনের ফ্রেমে আপনি এখানে ছবি আপনার পিকচার ইনসার্ট করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই। এখানে জাস্ট আমি একটা প্রোফাইলের জন্য একটা পিকচার ইনসার্ট করব। ওকে, এখানে আমি একটা আইডি বানাবো, যার কারণে একটা পিকচার ইনসার্ট করে ফেলবো। আপনি চাইলে এটা কিন্তু সব ক্যারোজেলে সেম রাখতে পারেন, বা এটার কোনো ধরার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট সিলেক্ট করে এইটা চেঞ্জ করতে পারেন। ওকে, আমি একটা পিকচার ইনসার্ট করে দেখাই। আমি কিন্তু প্রথম ক্লাসে এটা দেখিয়েছিলাম কীভাবে পিকচার ইনসার্ট করবেন। জাস্ট এখানে এসে ড্র্যাগ করে দেবেন, দেখতে পাচ্ছেন। আপনার প্রোফাইলটা এখানে ইউজ করার চেষ্টা করবেন। ওকে, আপনি জাস্ট এখানে একটু অ্যাডজাস্ট করে নিন। আপনি চাইলে, সরি, আমি এটাকে নিচে নিই, এটাকে উপরে দিই, দেখি কীরকম হয়। এটাই সুন্দর হবে। হ্যাঁ, এটা অ্যালাইনমেন্টটা আপনি একটু ঠিক করে দিবেন। আপনি চাইলে এই ফটোটাকেও ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করতে পারেন। আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। আমি জাস্ট একটা আইডিয়া দিলাম আর কি, যেহেতু লাগবে তাই একটা আইডিয়া দিলাম। ওকে, এতটুকু। এখন এখানে কিছু একটা স্টিকার বা কিছু এলিমেন্ট যুক্ত করলে এটাকে একটু সুন্দর মনে হবে, বা আমার কাছে কীরকম জানি। হ্যাঁ, এই তো ঠিক আছে। ওকে, 171 দেখতে পাচ্ছেন, অ্যালাইনমেন্ট একদম পারফেক্ট কম্বিনেশন। এখন আপনি এখানে কি রাখতে পারেন, 5 মিথস। আপনি এখানে যদি এলিমেন্টে এসে যদি মিথ সার্চ করেন, MYT মিথস, গ্রাফিক্সে আসতে অলওয়েজ যাবেন। এখানে আপনি অনেক কিছুই পেয়ে যাবেন। আপনি জাস্ট আপনার পছন্দ মতো কিছু একটা ইউজ করবেন। চাইবেন একদম সিম্পল রাখার, বারবার বলছি, হোম পেজটা একটু সিম্পল রাখার চেষ্টা করবেন। ধরেন আমি যদি এইটা ইউজ করি, কীরকম হয় আমি ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার কাছে কীরকম জানি মনে হচ্ছে, এটা সুন্দর না। আমি ধরেন এটা ইউজ করলাম, যদি এটা ইউজ করে ফেলি তাহলে কীরকম লাগে। 5 মিনিটসের একটু আশেপাশে রাখি, তাহলে একটু অ্যাট্রাকটিভ মনে হবে। ওকে, আপনি চাইলে এখানে নেক্সট পেজও নামে কিছু দেখেন, নেক্সট পেজ জাস্ট যদি সার্চ করেন এলিমেন্টে, নেক্সট কিছু পেয়ে যাবেন। আপনি চাইলে একটা হাতও ইউজ করতে পারেন। আমি দেখাই, অলে যদি যান আপনি সব দেখতে পাবেন। সি অল দিবেন গ্রাফিক্সে,
এখানে যদি ফিঙ্গারওয়ালা এরকম একটা কিছু পাইতাম অনেক সুন্দর হতো, একটু বাঁকা হলে আরও সুন্দর হতো। ওকে, আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করবেন, তবে সবসময় একটা রাখার চেষ্টা করবেন। ওকে, আপনি চাইলে কিন্তু এগুলার কালারও কিন্তু চেঞ্জ করতে পারেন। লাল আপনি যদি ধরেন এটাকে অ্যাট্রাকটিভ করতে কি হবে, 5 মিনিটস দ্যাট আর হোল্ডিং ইউ, হোল্ডিংটা আমি যদি একটু রেড কালার করে দিই কীভাবে হবে, আপনি আপনার ব্র্যান্ড কালার ইউজ করবেন। যদি ধরেন আপনি এই রেড কালারটা ইউজ করেন, সিক্স ফোর E600000, এই কোডটা ইউজ করবেন সব ক্যারোজেলের মধ্যে। আপনি যদি এইটা ইউজ করতে চান CD281E, সবসময় এটা ইউজ করবেন। আপনি যদি এইটা ইউজ করতে চান E63226, এইটা ইউজ করতে পারেন। আপনি এই কোডটা জাস্ট কপি করে আপনার ক্লিপবোর্ড অথবা ডক্সের যে কোনো এক জায়গায় সেভ করে আস্তে আস্তে এটা মুখস্থ করে নেবেন। ওকে, আমি জাস্ট এইটা ইউজ করলাম। ওকে, 5 মিনিটস দ্যাট আর হোল্ডিং, আপনি যেটা হাইলাইট করতে চান সেটা আপনি এখানে রেড মার্ক করবেন, হাইলাইট যেটা আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হবে। যেমন এইটা ধরেন ইম্পর্টেন্ট, আপনি জাস্ট এটাকে রেড করে দেবেন। আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এগুলা কিন্তু করতেছি, আপনি আপনার মতো করে ডিজাইন করবেন, ঠিক আছে? ওকে, আপনি এখানে কি করবেন, একটা নেক্সট পেজ, যেমন সোয়াইপ, হ্যাঁ সোয়াইপ, SWIP, সোয়াইপ দিবেন, এই তো চলে আসছে। এটা ইউজ করতে পারেন। ধরেন এটা আপনি ইউজ করেন, এটা কিন্তু কালারও চেঞ্জ করতে পারবেন। এই যে আপনি যদি কালো ব্যাকগ্রাউন্ড নেন তাহলে এটা সাদা ইউজ করতে পারবেন। ওকে, সিলেক্ট করে জাস্ট কালার এখানে চলে যাবেন, একটু অ্যাডজাস্ট করে নেবেন, ছোটো বড়ো করে নেবেন। হ্যাঁ, এখানে রাখতে পারেন এটাকে, মানে এইটার আপনি সবসময় চাইবেন এইটার সমান করতে। ওকে, আপনি এইটাকেও একটা Ctrl Z দিলেই এটা আবার ঠিক হয়ে যাবে, জায়গায় চলে যাবে। ওকে, এটাকে আমি একটু উপরে তুলে দিলাম, দেখতে পাচ্ছেন না একদম মিডিলে চলে আসছে। আপনি চাইলে রোলারও টান দিতে পারেন, এখান থেকে একটা রোলার এখানে ছেড়ে দিবেন, তাহলে আপনি দেখতে পারবেন এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, এরকম থাকুক। এটাকে একটু ডানে সরিয়ে নিয়ে আসি। মানে এটার মানে হচ্ছে আপনি আপনার অডিয়েন্সকে দেখাতে চাচ্ছেন, মানে সোয়াইপ করলে ভেতরে আরও কিছু ইনফরমেশন ওরা পেয়ে যাবে। ওকে, এখন চলে যাবেন নেক্সট পেজে। সবগুলোতে কিন্তু এখন রুলার যুক্ত হয়ে যাবে। নেক্সট পেজে কি করবেন, এই যে চ্যাটজিপিটিতে আসবেন, নেক্সট পেজে কি দিয়েছে, সরি আমার তো 8টা পেজ নিলেই হতো। এখানেই তো ওরা একটা স্লাইডটা দিচ্ছে যে হুক পেজের একটা মানে গাইডলাইন দিয়েছে কিভাবে এটা ডিজাইন করবেন বা কি দিবেন। ও সরি, ইয়োর গড মানে হচ্ছে এখানে যে ইয়োর গড দিছে, আসলে ওটা একটা টপিক হবে, যেমন লুজিং ওয়েট, স্টার্টিং ইয়োর বিজনেস, গেটিং ক্লায়েন্ট। আমি অলরেডি ইয়োর, ও সরি, আমি আসলে খেয়াল করিনি, আমি সরি আমি খেয়াল করিনি, আমি এটাকে গড গড মনে করছিলাম। ওকে, ভিডিওতে কিছু নয়েজ আসতে পারে কারণ বৃষ্টি হচ্ছে, এটা আসলে গোল ছিল, সরি। আমি এত সময় ধরে গড গড করে আসতেছিলাম। ওকে, আপনি জাস্ট কি করবেন, এখান থেকে একটা গোল সিলেক্ট করবেন, গেটিং ক্লায়েন্ট। ভাই আমার কি বলবো, আমার একটু সমস্যা হয়ে গেছিলো। ওকে, সমস্যা নেই, আমরা যদি ডিজাইন ঠিক থাকে বা ডিজাইনের আইডিয়া ঠিক থাকে তাহলেই হবে। এখন দেখতে পাচ্ছেন এটা বৃষ্টি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি কি করব, এটা গোলই রাখবো। আপনি এখানে আপনার গোল দিয়ে দিবেন, এটা আপনি রেড মার্ক করে দিতে পারেন। ওকে, আমি এটাই রেখে ফেলি, কিছু করার নেই, আমার একটু ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিবেন। ওকে, আমি নেক্সট চলে যাই। ওকে, ইন্ট্রো বা কনটেক্সট কি দিবেন, এখানে আপনি জাস্ট সিম্পল টেক্সট রাখতে পারেন যেটা আপনার অডিয়েন্সের জন্য হেল্পফুল হতে পারে। ওকে, ওয়েট, বাইরে একটু বৃষ্টি হচ্ছে যার কারণে একটু নয়েজ আসতে পারে, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে ক্লাস তো আপলোড দিতেই হবে, যার কারণে আমি ক্লাসটা নিয়ে নিচ্ছি আপাতত। ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন। ওকে, আমি এখানে ট্রাই করব, অলরেডি কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি ট্রাই করবো এখানে সিম্পলভাবে ডিজাইনটা করার, চ্যাটজিপিটির হেল্পটা নিয়ে নিচ্ছি, এটা জাস্ট কপি করলাম। যেহেতু আমাদেরকে এইটা সিম্পল রাখতে হবে, সিম্পল ডিজাইনের মধ্যে, যাতে অডিয়েন্সরা পড়তে পারে, আপনি চাইবেন। ওকে, দেখাচ্ছি, এটাকে একটু অ্যাডজাস্ট করে এটাকে ঠিক করে নেবেন। ওকে, আপনি চাইলে এরকমটা রাখতে পারেন, আপনি একটু ছোট করে দিবেন, আমাদের ফন্টটা একদম ছোট হয়ে যাচ্ছে। ওকে, ধরেন এটা রাখলেন আপনি এখানে, রাইট। ওকে, এটাকে একটু বোল্ড করে দিতে পারেন, অথবা আপনি এটার ফন্টটা একটু স্টাইলিশ বা একটু সুন্দর দেখতে করে দিতে পারেন, যাতে মানুষ পড়তে পারে। এমন কোনো ফন্ট ইউজ করতে পারবেন না বা ইউজ করবেন না যেটা মানুষের পড়তে একটু অসুবিধা হয়। ওকে, আপনি একটু, ফোনগুলো কোথায় গেল, ও ভিতরে চলে আসলাম।
ধরে না, এটা না, এটা ইউজ করি, বা আমি এটা ইউজ করলাম আপাতত। ওকে, আপনি চাইলে কিন্তু আপনার ওকে, আমি আগে অ্যালাইনমেন্টটা ঠিক করে ফেলি। এটা না, এটা না, এটা ইউজ করতেছি। একটু ছোটো করতে হবে আমাদেরকে, যেহেতু বড় টেক্সট হয়ে গিয়েছে, আর অ্যালাইনমেন্টের কারণে কীরকম জানি লাগে। ওকে, আপনি এখানে রুলারটা কী করবেন, একটু চেঞ্জ করে নেবেন। দুই পাশে দুইটা রুলার দিতে পারেন এখানে। আপনি এই পাশে একটা দিলেন আর এই পাশে আরেকটা দিলেন, সেমভাবে রাখবেন যাতে দুই পাশের অ্যালাইনমেন্টটা একটু ঠিক থাকে। ধরেন এইটা আপনি এখানে টেক্সট দিলেন, দেয়ার ইজ এ লট অফ ব্যাড অ্যাডভাইস আউট দেয়ার, দিস মিথস মাইট বি দ্য রিজন ইউ আর স্টাক। এইটা ধরেন আপনার আহ, এই টপিকের এই টপিকের ভিতরে একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ধরেন এটা একটা টপিক, এটার ভিতরে একটা চ্যাপ্টার আছে না, বইয়ের মধ্যে একটা একটা নাম আছে একটা পাঠের, পার্টের, এটা একটা পার্টের একটা টাইটেল, আর পার্টের ভিতরে এগুলা ডেসক্রিপশন, আপনি জাস্ট এই ডেসক্রিপশনটা ধরেন এড করলেন। ওকে, আপনি চাইলে এখানে আপনার কাছে যেটা মনে হবে যে ইম্পর্টেন্ট, আপনি সেটাকে কি করবেন, হাইলাইট করে দিতে পারেন, অথবা ফন্টটা চেঞ্জ করতে পারেন, বোল্ড করতে পারেন, আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন। তবে খেয়াল রাখবেন অডিয়েন্সরা যাতে ইজিলি পড়তে পারে। ওকে, ধরেন আমার দিস মিথস, এইটাকে আমি হাইলাইট করব, আমি জাস্ট এটাকে রেড মার্ক করে নিব, কি করব, এইটা দিব। ওকে, যেহেতু আমি আগে বললাম সেম কালার রাখবার চেষ্টা করবেন, আর তিনটা কালার জাস্ট চুজ করে রাখবেন আপনার জন্য। আপনি এখানে একটা স্টিকার ইউজ করে দিতে পারেন, যেমন দ্যাটস এ লট অফ ব্যাড অ্যাডভাইস। আপনি চাইলে এখানে এই ব্যাড অ্যাডভাইসের একটা, সরি, ব্যাড অ্যাডভাইস, ব্যাড অ্যাডভাইসের একটা এলিমেন্ট বা কি বলে স্টিকার আপনি এখানে রাখতে পারেন, যেমন এইটা, আপনি এটা ইউজ করে দিলেন। ওকে, আপনি এখানে অ্যালাইনমেন্ট ঠিক করে ডিজাইন করবেন আপনার মতো করে। ওকে, এটা দিলেন, তারপর এইটাকে ঠিক কপি করবেন, জাস্ট কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে আপনি এই পেজে আনবেন। ওকে, সবগুলা পেজে এখন সেম ফন্ট ইউজ করার চেষ্টা করবেন। আমিও সবগুলাকে কপি পেস্ট বা ডুপ্লিকেট করে করে অন্য যে পেজগুলো আছে সেগুলোতে নিয়ে নিয়ে যাচ্ছি, যাতে আমার এক্সট্রাভাবে অন্য কোনো চেঞ্জ করা না লাগে। আর আমি যে আগে একটা টিপস দিয়ে দিলাম, মানে টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, যে আপনি চাইলে কিন্তু এই ডিজাইনটা রেখেই আপনি সবগুলো ক্যারুজেল ডিজাইন করতে পারবেন। টিপসটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। সরি, ওয়েট, একটু ইয়ে করে নিই। এই পেজটা আমাদের লাগবে না, কারণ আমাদের 8টা পেজের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেম ফন্ট বা সেম টেক্সট কিন্তু সবগুলো পেজে আমি নিয়ে নিলাম ডুপ্লিকেট করে। আমাদেরকে কী করতে হবে, জাস্ট টেক্সটগুলো দেখেন, আমি জাস্ট আমার থার্ড পেজের টেক্সটটা নিয়ে নিলাম। এখানে ইউ নিড টু পোস্ট এভরিডে, এইটা একটা কিন্তু এই টপিক দিয়ে দিছে, এটাকে আমাদেরকে আলাদা করতে হবে। কন্ট্রোল এখানে আমি দিয়ে দিয়েছি, এটাকে কন্ট্রোল সি করে কপি করতে হবে, দেন এখানে এসে পেস্ট করতে হবে। কীভাবে, জাস্ট সিলেক্ট করবেন, পেস্ট করে দেবেন। দেখছেন আমি জাস্ট পেস্ট করলাম, এটা এভাবে হয়ে গেল। আপনি জাস্ট এটাকে একটু ঠিক করে নেবেন। এটা কি করবেন, এটাকে আপনি চাইলে অন্য ফন্ট রাখতে পারেন, কারণ এটা একটা টপিক হবে, একটা টপিকের আন্ডারে আপনি কিছু লিখতে যাবেন। ওকে, ধরেন আমি কোনটা রাখবো, সরি, আমি এখানে ফন্ট খুঁজে পাচ্ছি না, কিসের জন্য জানি না। ধরেন আমি এইটা রাখলাম মেইন টপিকের ফন্ট। আপনি চাইলে এটাকে ইয়েলো কালার করে দিতে পারেন, অথবা রেড কালার করে দিতে পারেন। আমি এটাকে ইয়েলো কালার করে দিই, আমার ব্র্যান্ড কালার FFCC00 এটা করলাম। ওকে, আপনি জাস্ট, এটা তো দেখাই যাচ্ছে না এখানে, এটা আপনি কালোই রাখেন, আপনি সবগুলাই কালো রাখেন। আপনি জাস্ট ইউ নিড টু পোস্ট এভরিডে, এইটাকে হাইলাইট করতে পারেন, এভরিডেটাকে, সরি, এভরিডেটাকে হাইলাইট করে দিলাম আমি। কালার এসে জাস্ট রেড কালার, বা সরি, আমার এই কালারটা করে দেখলো, এটা ইউজ করলাম। এখন আপনাকে কী করতে হবে, এটা আরেকটা ডুপ্লিকেট পেজ নিতে হবে এটার। আমি কি অন্য পেজে এটাকে করে ফেলতেছি, সমস্যা, এটাকে আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, এটাকে একটু পিছনে দিলাম, এটাকে একটু সামনে নিয়ে এসে এখানে জাস্ট বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আপনি এখানে এটার রোল আর এটার রোল কিন্তু প্রায় সেমই এটার। আর এটা একটু নিচে নেমে গেছে, আমি এটাকে অ্যাডজাস্ট করে নিলাম, এটাকে এখানে দিয়ে দিলাম, এটাকে একটু বড় করে দিলাম। ওকে, এখন দেখতে একটু সুন্দর লাগতেছে। ওকে, এটা কি হলো, এটাকে একটু ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে এখানে নিয়ে যাবেন। আপনি এখানে টেক্সট কি দিবেন আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে এসে আপনি এই টেক্সটটা ইউজ করতে পারেন। ওকে, এটা কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি দিয়ে দিবেন, জাস্ট এটাকে সিলেক্ট করবেন,
কন্ট্রোল ভি, এখানে পেস্ট হয়ে গেল। আপনি এটাকে একটু সুন্দর করে সাইজ করবেন, ছোটো করে করে নেবেন, আপনার মতো করে ডিজাইন করে নেবেন, সুন্দর করে নিয়ে নেবেন। আপনি কখনোই এইটার ভিতরে এইভাবে কোনো রকম কোনো ছবি ইনসার্ট করতে পারবেন। আমি আপনাদেরকে আরেকটা জিনিস আইডিয়া দিই, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি মানে চান এইটার আন্ডারে মানে এই লেখার ভেতরে এই ছবিটা আপনি দিতে, আপনি কি করবেন জানেন? কন্ট্রোল ধরে পি এর পাশে একটা ব্র্যাকেট, বা যেটাকে আমরা বাংলা বা গণিত করতে গেলে সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট বলি, ওইটা একটা চাপ দিবেন, দেখবেন এইটা এক ধাপ পিছনে চলে গেছে। এভাবে আপনি যদি চান এটার উপরে অসংখ্য পিকচার রাখতে পারবেন, বা আপনি চাইলে অনেকগুলো লেয়ার এটার পিছনে বা সামনে করতে পারবেন। আপনি জাস্ট একটু চেক করে নেবেন ঠিক আছে কিনা। আপনি চাইলে এখান থেকেও করতে পারেন, যেমন এটাকে সিলেক্ট করে পজিশনে যদি সিলেক্ট করেন, আপনি এখানে দেখতে পাবেন টপ লেফট সবগুলো মানে এখানে দেওয়া রয়েছে। আপনি চাইলে ফরওয়ার্ড করতে পারেন, ব্যাকওয়ার্ড করতে পারেন, টু ফ্রন্ট করতে পারেন, টু ব্যাক করতে পারেন, আপনার যেটা ইচ্ছা আপনি এখান থেকেও করতে পারেন। এটাকে আমি আপনাকে শর্ট করে দেখিয়ে দিলাম। ধরেন ইউনিট টু পোস্ট এভরিডে, এটা একটা মিটিংয়ের একটা কিছু, বা আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, লেটস ডু না, এটা তো ডু ডোস কি বলবো, আমার কি হলো আমি জানি না। আমি জাস্ট ধরেন এইটা আমি ইউজ করলাম। আপনি এইটার রিলিভেন্ট কোনো একটা কিছু আপনি দিতে পারেন, আপনি আবার নাও দিতে পারেন, আপনি জাস্ট সিম্পলের মধ্যেও রেখে চলে যেতে পারেন। আপনি চাইলে আমার এখান থেকেও দেখতে পারেন আমি কীভাবে কতগুলো কী টপিকের উপর ক্যারুজেল বানিয়েছি। আমি জাস্ট আপনাদেরকে জাস্ট ধারণা দিতেছি, আপনি আপনার মতো করে সুন্দর করে নেবেন। যেহেতু ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে, আমি আমার মতো করে এগুলো রেখে দিলাম। আপনারা ট্রাই করবেন আপনাদের মতো ডিজাইন করতে। আমি এটাকে জাস্ট সবগুলাকে সেম রাখলাম, আপনি আপনার মতো ডিজাইন করবেন, দেন পোস্ট করবেন। আপনি চাইলে কিন্তু সিটিএ বা কল টু অ্যাকশন এরকম রাখতে পারেন। দেখেন আমার সব লাস্ট পেজটা কীরকমভাবে সাজানো। আমি এটার একটা আইডিয়া দিই আপনাদেরকে, এটা কীভাবে ক্রিয়েট করবেন। ওকে, আপনি জাস্ট ধরেন এটা আপনার লাস্ট পেজ বা এটা আপনার সিটিএ হবে, আপনি জাস্ট এটাকে ব্ল্যাক কালার করে দেন, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কালার ইউজ করবেন, দেন আপনি একটা সিটি আপনার মতো করে ডিজাইন করবেন। ওকে, আমি জাস্ট আমার মতো করে ডিজাইন করি। আপনি জাস্ট এই যে এই লোগোটাকে কপি করলাম, জাস্ট কন্ট্রোল সি করলাম, এই পেজে এসে জাস্ট পেস্ট করে দিলাম। এখানে পেস্ট হয়ে গেছে, এটা যেহেতু ব্ল্যাক কালার আর ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার হয়ে গেছে, এটাকে আমি হোয়াইট করে দিলাম। এখন এটা বাঁচতেছে এখানে। ওকে, আপনি আবার কি করবেন, একটু থেকে আমি করি, এখানে একটা ফটো ইনসার্ট করবেন, বা আগে যে আমি বললাম সার্কেল রেখে আপনি যদি সার্চ করেন, এখানে আপনি ফটোসে যাওয়ার পর ফটোস না, এটা আমাদেরকে কোথায় ছিল, হ্যাঁ ফ্রেম থেকে একটা ফ্রেম চুজ করে এখানে ইনসার্ট করার পর এখানে আপনি ফটো আপলোড করবেন আপনার আপলোড ফাইল দিয়ে। আমি ধরেন আমি এটা ইউজ করলাম, এটাকে জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিবেন, এটা এখানে চলে আসবে। দেন এটার মতো একটা টেক্সট দিবেন, ডিএম কন্টেন্ট টু স্ট্যান্ড আউট, শেয়ার দিস পোস্ট, শেয়ার একটা অপশন দিবেন। আপনারা চাইলে এরকমও ডিজাইন করতে পারেন। দেখেন আমার এখানে ডিজাইনটা কীরকম। আপনি সব কেরোজেলের লাস্ট পেজ বা সিটিএ বা কল টু অ্যাকশনটা এরকমটাই রাখবার চেষ্টা করবেন সেম। আপনি একটা জাস্ট এডিটিং করে নেবেন, আপনি সব কেরোজেলের মধ্যে সেম এইটা ইউজ করতে পারবেন। ওকে, আপনি আর ফন্টের বিষয়ে তো আপনাদেরকে আর কোনো মানে ডিজাইন আইডিয়া দিতে হবে না, এটা আপনি নিজেই পারবেন। ওকে, এখানে সবগুলাই কি হয়ে গেল, ব্ল্যাক হয়ে গেল। আমি এটাকে হোয়াইট করে দিলাম। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এটাকে কালারফুল করে নেবেন। আপনি এখানে আপনার ইচ্ছা অনুযায়ী সব কিছু লিখবেন, যে আপনার ক্লায়েন্ট আপনাকে কীভাবে আউটরিচ করবে সেটা আপনি দিতে পারেন। ওকে, আমি জাস্ট একটা ডিজাইন আইডিয়া দিলাম। তো আজকের আমি তো একটু রয়ে গেল কীভাবে পোস্ট করতে হয়। এটা জাস্ট শেয়ার অপশনে গিয়ে ডাউনলোড দিয়ে দিবেন, এখানে সিলেক্ট করে দিবেন অল পেজ, অথবা আপনি এখান থেকে একটা একটা করে সিলেক্ট করতে পারেন কোন পেজটা আপনি দিবেন, কি কোন পেজটা দিতে চান না। আমি অল পেজ দিয়ে ডাউনলোড করে আপনাকে দেখাই। ওকে, অল পেজ দিয়ে ডাউনলোড অপশনে ক্লিক দিবেন, তারপর ডাউনলোড, এটা একটু টাইম নেবে, ডাউনলোড হয়ে যাবে আপনাদের ডাউনলোড ফাইলে, আপনি ফাইলে গিয়ে দেখতে পারবেন। আর চাইলে আপনি একবার রিচেক করে নেবেন আপনার ডিজাইনে কোনো সমস্যা হয়েছে কিনা। আপনি চাইলে এখানে একটা নিউ ফোল্ডার বানিয়ে রাখতে পারেন, যেমন এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ডেট অনুযায়ী ক্যারুজেল এখানে অলরেডি বানিয়ে রেখেছিলাম, যখন আমি আগে ক্যারুজেল ডিজাইন করতাম। আপনি জাস্ট একটা এখানে আমি পেস্ট করে দিলাম, দেখি এটা মনে হয় এক্সট্রাক্ট ফাইল হয়ে যাবে। এটাকে আমাকে এখন এক্সট্রাক্ট করতে হবে। হ্যাঁ, আপনি কী করবেন, জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, এক্সট্রাক্ট ফাইল দিবেন,
তারপর এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন আপনি কোন ফোল্ডারে এটাকে এক্সট্রাক্ট করতে চান। আমি ডাউনলোডে দিয়ে এখানে আমি ওকে করে দিলাম। ওকে, এখানে আপনার সবগুলো পেজ চলে আসবে, আপনি এটাকে চাইলে ডিলিট করে দিতে পারেন। ওকে, 1 2 3 4 সবগুলো হয়ে গেল। আপনি এখন কি করবেন, রিচেক করবেন সবগুলো ডিজাইন আপনার ঠিক আছে কিনা। ওকে, আমি আর সময় আমি আর লেট করতে চাচ্ছি না, আমি এখন এটাকে আপনাকে পোস্ট করে দেখাবো কীভাবে এটা পোস্ট করতে হয়। দেখতে পাচ্ছেন আমার সাইজটা, আমার ডিজাইনগুলো দেখেন, এখানে আমি পৃষ্ঠার মতো ইউজ করছি। এটা কীভাবে পাবেন, আপনাকে আইডিয়া দিই। এলিমেন্টে যাবেন, আপনি যদি নেক্সট পেজ সার্চ করেন এরকম কিছু, সরি এখানে আমি আপনারা সবাই ওলে চলে যাবেন। এখান থেকে দেখতে পাবেন কতগুলো পেপার আপনি পাবেন। আপনারা চাইলে এটাকে অ্যাডজাস্ট করে আপনারা কর্নার মতো বা আপনাদের সুবিধা অনুযায়ী এটাকে ইউজ করবেন। এটা দেখতে অনেকটা সুন্দর মনে হয়। আপনাকে আর এরকম সবগুলোতে দিতে হবে না, আপনি জাস্ট এই পেজটা এরকম রাখবেন, মানে এই এলিমেন্টটা ইউজ করবেন, আর বাকিগুলোতে এরকম নেক্সট পেজ নামে এই গ্রাফিক্সটা ইউজ করতে পারেন। ওকে, আমি আপনাকে সরাসরি পোস্ট করাটা শিখিয়ে দিচ্ছি। জাস্ট ইনস্টাগ্রামে যাবেন, ক্রিয়েট দিবেন, পোস্টে ক্লিক করবেন, সিলেক্ট ফ্রম কম্পিউটার, দেন আপনি কি করবেন, সরি এখান থেকে আপনার সবগুলোকে রেজাল্ট সিলেক্ট করবেন স্টেপ বাই স্টেপ, মানে সিরিয়াল অনুযায়ী 5 6 7 8। ওকে, কীভাবে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে আপনি কন্ট্রোল চাপ দিয়ে একটা একটা করে সিলেক্ট করবেন, সিরিয়ালি সিলেক্ট হয়ে যাবে। ওপেন দিবেন, দেখতে পাবেন আপনার ক্যারোসেলটা এখানে চলে আসছে। নেক্সট দিবেন, নেক্সট, কোনো চেঞ্জ করা লাগবে না। আপনি জাস্ট এখানে, আমার কি সাইজটা কি ছোটো হয়ে গেল বুঝতে পারতেছি না, এই যে প্লাসটা আসছে এখানে আসলে আপনি কাউকে ট্যাগ করতে পারবেন। এই যে সিলেক্ট করে এখানে আপনি চাইলে আপনার @ দিয়ে কাউকে সার্চ করে আপনি এখানে ট্যাগ করতে পারবেন। ওকে, এখন আপনি কী করবেন, এখানে একটা ডেসক্রিপশন লিখবেন। ধরেন দেখে আমাকে চ্যাটজিপিটি কী ডেসক্রিপশন দিল, বা আমাকে কোনো ডেসক্রিপশন দেনে আপনি চাইলে এখানে ওকে বলতে পারেন যে এসইও ফ্রেন্ডলি করে একটা ডেসক্রিপশন ট্যাগ শো দিতে। আপনি জাস্ট এখানে ইউজ করবেন, সরি এখানে ইউজ করবেন। ওকে, আমি এখন ডেসক্রিপশন ইউজ করলাম না, আমি জাস্ট শেয়ার অপশনে চাপ দিলাম, এটা শেয়ার হয়ে যাবে। একটু লোড নিবে বা একটু ওয়েট করবেন। আপনার যদি নেটওয়ার্ক খুব ফাস্ট থাকে তাহলে খুব ফাস্ট এটা আপলোড হয়ে যাবে। আমার নেটওয়ার্ক একটু দুর্বল, যার কারণে একটু সময় নেবে। হ্যাঁ, এটা আপলোড হয়ে গেছে অলরেডি। ওকে, আমি আপনাকে দেখাই, কাজ করতেছে না, আমি একটা রিলোড দিয়ে দিলাম পেজটা। এটা অলরেডি কিন্তু পোস্ট হয়ে গেছে। আমি যদি আমার প্রোফাইলে যাই, হ্যাঁ এটা কি হলো, এটা এরকম হলো কেন, ওকে আমি তো সাইজ তো ঠিকঠাকই নিলাম, তারপর এরকম হলো কেন বুঝতে পারলাম না। এটা তো আমরা 1080x1920 করে নিলাম নাকি, তাহলে এরকমভাবে দেখাচ্ছে কেন, নাকি আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক নেই আসলে। একটু ওয়েট করেন, আমি একটু ট্রাই করে দেখাই আপনাদেরকে, বা একটু ছোটো বড়ো করে নিই, দাঁড়ান এরকম থাকুক। আমি এটাকে এখানে নিয়ে আসলাম হুক পেজের জন্য, তারপর এটাকে ধরে আমি এখানে নিয়ে আসলাম, একটু বামে নিয়ে আসলাম। আপনাকে আমি বলি সব চেঞ্জ করা লাগবে না, এই হুক পেজটা একটু চেঞ্জ করে নেবেন। দাঁড়ান আমি দেখি, আমার তো মানে এই আপডেট অনুযায়ী তো এইরকমই কথা ছিল। সরি, কন্ট্রোল Z দিয়ে আমি যদি এটাকে একটু স্কেল করে নিই, এটাকে এখানে এনে আমি রেখে দিলাম, তারপর এটাকে এখানে রেখে দিলাম, এটা একটু বেশি হয়ে যাবে, আমি একটু বামে সরে নিয়ে আসি, এখানে দিলাম। ওকে, আমি জাস্ট সিঙ্গেল পেজটা আমি একটু ডাউনলোড করে দিই। আমাকে এখান থেকে তো সব পেজ ডাউনলোড করবো না, আমি জাস্ট সিঙ্গেল এই ফাইলটাকে ডাউনলোড করি। ওকে ওয়েট, একটু টাইম দেন। ওকে, এটাকে 1 দিয়ে সিলেক্ট করে ফেললাম। তারপর আমি আবার ইনস্টাগ্রামে যদি ব্যাক যাই, ক্রিয়েট পোস্ট, ওকে ওকে আমি এটাকে জাস্ট যদি পোস্ট করে দিই তাহলে কীরকম দাঁড়ায়, একটু ওয়েট করি আমরা, দেখি এটা শেয়ার হলে, মানে এটা ফুল পেজ দেখায় কি না। ওকে, ইয়ার পোস্ট হ্যাজ বিন শেয়ার্ড। আমি জাস্ট একটা রিলোড নিয়ে নিলাম, পেজটাকে একটু রিলোড করে দিলাম। না, এটার কোনো চেঞ্জ নেই, এটা যেরকম আছে এরকমই দেখাবে। তো আপনাদেরকে কিছু করার নেই,
আমি এটাকে সিঙ্গেল রাখলাম নাকি, সরি এটাকে আমি ডিলিট দিয়ে দিই। ওকে, আমি আপনাদেরকে কিন্তু আমি বলি, আপনি একটু রিসার্চ করে দেখবেন আমার এটা এরকম কেন হলো। আপনি একটু রিসার্চ করে দেখবেন এটার সাইজটা ঠিক আছে কিনা। আমি কিন্তু আপনাদেরকে ডিজাইনের একটা পূর্ণাঙ্গ ধারণা দিয়েছি। আমি যদি এই সাইজের বিষয়ে কিছু আপডেট জানতে পারি, আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে বলে দিব। আমি প্রথমে এই সাইজ নিয়ে আপডেট দিয়ে দিব আপনাদেরকে। আর ডেসক্রিপশনে যদি আমি যদি আপনি মানে ডেসক্রিপশনটা চেক করবেন, যদি কোনো আপডেট পাই তাহলে আমি মানে এই প্লেলিস্ট ছাড়া একটি এক্সট্রা ভিডিও আমি ডেসক্রিপশনে পিন করে দিব। আর আই বাটন তো আছেই, আমি আই বাটনেও পিন করে রাখবো, সমস্যা নেই। আপনাকে তো আমি ডিজাইনের একটি ধারণা দিতে পারলাম নাকি। আপনি ডিজাইন করবেন, আপনি একটু রিসার্চ করবেন এখনের আপডেট কি ইনস্টাগ্রামের। আসলে আমি হয়তো বা কোনো একটি কারিগরি ত্রুটির কারণে আমি সাইজটা এখানে বসতে মানে প্রপার ইউজ করতে পারিনি। আপনারা সাইজ ঠিক মতো ইউজ করবেন। ভিডিওটা খুব বেশি লং হয়ে গেছে, যার কারণে আমি আর মানে ক্লাসটা নিতে চাচ্ছি না। আপনারা একটু রিসার্চ করে নেবেন প্লিজ, আমি অবশ্যই আপডেট দিয়ে দিব। ওকে, আজকের ক্লাস এখানে শেষ হলো। আশা করি আপনাদের ক্যারুসেল ডিজাইন এবং পোস্ট করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জিত হয়েছে। মনে রাখবেন, ধীরে ধীরে আপনাদের কাজের ফলাফল স্পষ্ট হবে। নিয়মিত প্র্যাকটিস করবেন এবং পরবর্তী সিজনে আবার দেখা হবে, আমি আপডেট দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।